আসসালামু আলাইকুম। কুরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের ইবাদতের জন্য, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারা তার শরীক সাব্যস্ত করে, তা থেকে তিনি পবিত্র। ৩২ তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূর নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ অবশ্যই তার নূরের পূর্ণতা বিধান করবেন, যদিও কাফেররা তা অপ্রীতিকর মনে করে। ৩৩ তিনি প্রেরণ করেছেন আপন রসুলকে হেদায়েত ও সত্য দিন সহকারে, যেন এই দিনকে অপরাপর সকল দিনের উপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপ্রীতিকর মনে করে। ৩৪ হে ইমানদারগণ, পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলেছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত্ত রাখছে। আর যারা জমা করে রাখে স্বর্ণ ও রূপা এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের করুণ আযাবের সুসংবাদ শুনিয়া দিন। ৩৫ সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাট ও পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। সেই দিন বলা হবে, এইগুলো তাই যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে, সুতরাং এখন আচরণ গ্রহণ করো যা জমা করে রেখেছিলে। ৩৬ নিচে আল্লাহর বিধান ও করুণায় মাস ১২টি আসমান ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে, তার মধ্যে 4টি সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারা তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথে রইয়াছেন। ২ ৩৭ এই মাস পিছিয়ে দেওয়ার কাজ কেবল কুফরির মাত্রায় বৃদ্ধি করে, যার ফলে কাফেররা গুমরাইতে পতিত হয়। এর দ্বারা কাফেররা হালাল করে নেয় আল্লাহ নিষিদ্ধ মাসগুলো 1 বছর এবং হারাম করে নেয় আরেক বছর, যাতে আল্লাহ তাআলা হারামকৃত মাসসমূহের গণনা পুরো করতে পারে। তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করে দেওয়া হইয়াছে, আর আল্লাহ কাফের সমুদায়কে হেদায়েত করেন না। ৩৮ সেই ইমানদারগণ, তোমাদের কি হলো? যখন আল্লাহর পথে বের হওয়ার জন্য তোমাদের বলা হয়, তখন মাটি জড়িয়ে ধরো। তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হইয়া গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প। ২ শানে নজুল। জিলকদ, জিলহাজ, মহরম, রজব মাসকে বরকতময় ও সম্মানিত করা হতো, কিন্তু যুদ্ধ বিগ্রহ ও হাঙ্গামা জাইলি যুগে আরববাসীদের স্বভাবে পরিণত হওয়ায় উপরোক্ত হুকুম তামিল করা ছিল তাদের জন্য বড়ই দুষ্কর। তাই তারা নানা টালবাহনার আশ্রয় দিত। মহরম মাসে সফর বানিয়ে বলতো, এবার সফর মাসে আগে এসে পড়ে আসে, মহরম পরে আসবে। এভাবে তারা আল্লাহ চিরচরিত নিয়মের বিরুদ্ধে বছরের যে কোনো 4 মাসকে তাদের সুবিধা মতো নিষিদ্ধ রূপে গণ্য করে নিত। তাদের এই রদ বদল ও বিনিময়ের ফলে নিষিদ্ধ মাসসমূহ বৈধ হইয়া যেত। তাদের এই কুকর্মের প্রতিবাদে উপরোক্ত আয়াত নাজিল হয়। ষষ্ঠ রুকু 39। যদি বের না হও, তবে আল্লাহ তোমাদের অন্তরে ব্যথাদায়ক আযাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষেক করবেন। তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। 40 যদি তোমরা তাকে রসুলকে সাহায্য না করো, তবে মনে রেখো, আল্লাহ তার সাহায্য করিয়াছিলেন। তখন তাকে কাফেররা বহিষ্কার করিয়াছিল। তিনি ছিলেন 2 জনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন, তখন তিনি আপন সঙ্গীকে বলিলেন, বিষণ্ণ হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ তাহার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখনি। বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নিচু করে দিলেন এবং আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময়। 41 তোমরা বের হয়ে পড়ো স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জিহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে। এটা তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা বুঝতে পারো। 42 যদি আশু লাভের সম্ভাবনা থাকতো এবং যাত্রাপথ সংক্ষিপ্ত হতো, তবে তারা অবশ্যই আপনার সহযাত্রী হতো, কিন্তু তাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হইয়াছে, আর তারা এখনই শপথ করে বলবে, আমাদের সাধ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম। এরা নিজেরাই নিজেদের বিনষ্ট করছে, আর আল্লাহ জানেন এরা মিথ্যাবাদী। সপ্তম রুকু 43 আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনি কেন তাদের অবহিত দিলেন যে পর্যন্ত না আপনার কাছে পরিষ্কার হইয়া যেত সত্যবাদীরা এবং জেনে নিতেন মিথ্যাবাদীদের। 44 আল্লাহ ও রোজ কিয়ামতের প্রতি যাদের ঈমান রহিয়াছে, তারা মাল ও জান দ্বারা জিহাদ করা থেকে আপনার কাছে অবহিত কামনা করবে না, আর আল্লাহ সাবধানীদের ভালোবাসেন। 45 নিঃসন্দেহে তারাই আপনার কাছে অবহিত চাই, যারা আল্লাহ ও রোজ কিয়ামতে
ঈমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হইয়া পড়িয়াছে, সুতরাং তারা সন্দেহের আবর্তে ঘুরপাক খেয়ে চলছে। 46 আর যদি তারা বের হওয়ার সংকল্প করত তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করত, কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয়, তাই তাদের নিবৃত্ত রাখেন এবং আদেশ হলো তোমরা বসা লোকদের সাথে বসে থাকো। 47 যদি তোমাদের সাথে তারা বের হতো তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছু বিদ্রুপ করতো না, আর অশ্ব ছুটাইত তোমাদের মাঝে অনিষ্ট সৃষ্টির উদ্দেশ্যে, এবং তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর। এক শানে নজরুল। যখন রসুল সাল্লাম মুসলমানদেরকে তাবুক অভিযানে বের হওয়ার নির্দেশ দিলেন, তখন কিছু মুসলমান নিজেদের ক্ষেত খামার বিনষ্ট হওয়ায় অজুহাত পেশ করলো, আর কেউ কেউ নিজেদের রুগ্নতা, দৈহিক দুর্বলতা, বার্ধক্যের ওজোর পেশ করে যুদ্ধ থেকে অবহিত চাইল, কিন্তু কারোর কোনো ওজোর আপত্তি গ্রহণযোগ্য হলো না। সকলের প্রতি এই অভিযানে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত অবতীর্ণ করেন। বস্তুত আল্লাহ জালেমদের ভালোভাবে জানেন। 48 তারা পূর্বে থেকে বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ ওলটপালট করে দিচ্ছিল। শেষ পর্যন্ত সত্য প্রত্যাশিত এসে গেল এবং জয়ী হলো আল্লাহর হুকুম, যে অবস্থায় তারা মন্দ বোধ করলো। 49 আর তাদের কেউ বলে তামাকে অবহিত দিন এবং পথভ্রষ্ট করবেন না। শুনে রাখো, তারা তো পূর্ব থেকে পথভ্রষ্ট, নিঃসন্দেহে জাহান্নামে কাফেরদের পরিবেশন করিয়ে রয়েছে। 50 আপনার কোনো কল্যাণ হলে তারা মন্দবোধ করে এবং কোনো বিপদ উপস্থিত হলে তারা বলে আমরা পূর্ব থেকেই নিজেদের কাজ সামনে নিয়ে আসি এবং ফিরে যায় উল্লসিত মনে। 51 আপনি বলুন আমাদের কাছে কিছু পোষাবে না, কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখে আছেন তিনি আমাদের কার্যনির্বাহক, আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত। 52 আপনি বলুন তোমরা তো আমাদের জন্য 2 কল্যাণের একটি প্রত্যাশা করো, আর আমরা প্রত্যাশা আছি তোমাদের জন্য যে আল্লাহ তোমাদের আযাব দান করুন নিজের পক্ষ থেকে অথবা আমাদের হস্তে, সুতরাং তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষামান রইলাম। 53 আপনি বলুন তোমরা স্বেচ্ছায় অর্থ ব্যয় করো বা অনিচ্ছায়, তোমাদের থেকে তা কখনো কবুল করা হবে না, তোমরা নাফরমানের দলে। 54 তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা অবিশ্বাসী। আল্লাহ ও তার রাসূলের প্রতি তারা নামাজে আসে অলসতার সাথে আর ব্যয় করে সংযত মনে। 55 সুতরাং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন আপনাকে বিস্মিত না করে। আল্লাহর ইচ্ছা হলো এইগুলোর দ্বারা দুনিয়া জীবনে তাদের আযাবে নিবৃত্ত রাখা এবং প্রাণ বিয়োগ হওয়া কুফরীর অবস্থা। 56 তারা আল্লাহর নামে হলফ করে বলে তারা তোমাদের অন্তর্ভুক্ত, অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়, অবশ্যই তারা তোমাদের ভয় পায়। সাধারণ তারা কোনো আশ্রয়স্থল বা কোনো গুহা বা মাথা গোঁজার ছাই পেলে সেই দিকে পলায়ন করবে দ্রুত গতিতে। 58 তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা সৎকা বন্টনে আপনাকে দোষারোপ করে, এর থেকে কিছু পেলে সন্তুষ্ট হয়, আবার না পেলে বিক্ষিপ্ত হয়। 59 কতই না ভালো হতো যদি তারা সন্তুষ্ট হতো আল্লাহ ও তার রাসূলের ওপর এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের দেবেন নিজের করুণায় এবং তার রাসূলও, আমরা শুধু আল্লাহকেই কামনা করি। 2 শানে নজরুল। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যেসব মুনাফিক তাবুক অভিযানে অংশগ্রহণ না করে মদিনায় রয়ে গিয়েছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত অভিযানে অংশগ্রহণকারী সাহাবাদের সম্পর্কে নানাবিধ খারাপ সংবাদ বর্ণনা করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ও তার তার সঙ্গীগণ সুদীর্ঘ সফরে অপরিসীম কষ্ট, ক্লেশ ও বিপদ আপদে নিবৃত্ত হয়ে ধ্বংস হইয়া গিয়াছে। এই মিথ্যে সংবাদে মদিনার মুনাফিকদের মন খুশিতে ভরে উঠল, কিন্তু পরবর্তীকালে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীগণের সুস্থতা ও নিরাপদের সংবাদ আসলো, তখন তাদের মুখমণ্ডল কালো হইয়া গেল এবং মন ব্যথায় ভরে গেল। তখন আল্লাহ পাক তাদের অবস্থা অবগত করিয়া উপরের আয়াত অবতীর্ণ করেন। 8ম রুকু 60 জাকাত হলো কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্র আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তার দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য, মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 61 আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয় এবং বলে এই লোকটি তো কান সর্বস্ব। আপনি বলে দিন, কান হলেও তোমাদের অমঙ্গলের জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখে মুসলমানদের কথার উপর। বস্তুত তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য তিনি রহমত বিশেষ, আর যারা আল্লাহর রসুলকে খারাপ কথা বলে যাতনা দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব।
62 তোমাদের সামনে আল্লাহর কসম খাই যাতে তোমাদের রাজি করতে পারে। অবশ্য তারা যদি ইমানদার হইয়া থাকে তবে আল্লাহকে এবং তার রাসূলকে রাজি করা অত্যন্ত জরুরি। 63 তারা কি এই কথা জেনে নেয়নি যে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে যে মোকাবেলা করে তার জন্য নির্ধারিত রয়েছে দুর্যোগ, তাতে সবসময় থাকবে। এই হলো মহা অপমান। 64 মুনাফিকরা এই ব্যাপারে ভয় করে যে মুসলমানদের ওপর না এমন কোনো সূরা নাজিল হয় যাতে তাদের অন্তরের গোপন বিষয় অবহিত করা হয়। আপনি বলে দিন, ঠাট্টা বিদ্রুপ করতে থাকো, আল্লাহ তা অবশ্যই প্রকাশ করবেন যার ভয় তোমরা করছো। 65 আর যদি কিছু তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো তবে তারা বলবে আমরা তো কথার কথা বলছিলাম, প্রতীক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছিলে? 66 ছলনা করো না, তোমরা যে কাফের হইয়া গিয়াছ ঈমান প্রকাশ করার পর তোমাদের মধ্যে কোনো কোনো লোককে আমি ক্ষমা করিয়া দিও, তবে অবশ্যই কিছু লোকদের আযাবও দেব, কারণ তারা ছিল গুনাহগার। নবম রুকু। 67 মুনাফিক নরনারী সবারই গতিবিধি একরকম, শেখায় মন্দ কথা এবং ভালো কথা থেকে বারণ করে এবং নিজেদের মুঠো বন্ধ রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে এবং কাজেই তিনিও তাদের ভুলে গেছেন। নিঃসন্দেহে মুনাফিকরাই নাফরমান। এক শানে নজরুল। মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নানা প্রকার অশ্লীল মন্তব্য করত। একবার তাদের মধ্যে এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ ও বেয়াদবিপূর্ণ মন্তব্য করলে তাদের মধ্যে অন্য এক লোক বলল, এই ধরনের কথা বলো না, কোনো প্রকারে তার কানে এই কথা পৌঁছালে বিরাট বিপদ ঘটতে পারে। তখন জুলাস ইবনে সোয়ায়েদ নামক এক মুনাফিক বলল, আমাদের যা ইচ্ছা আমরা তাই বলবো। সে ওই কথা সম্পর্কে আমাদের নিকট জিজ্ঞাসা করলে আমরা কসম খেয়ে তা অস্বীকার করব, কেননা মুহাম্মদ কথা খুব বিশ্বাস করে। তখন আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত অবতীর্ণ করে তাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, তিনি তার সহনশীল মনোভাবের কারণে তোমাদের অনেক ছোটোখাটো ভুল এড়িয়ে যান, আর যা শোনেন তা তোমাদের মঙ্গলের জন্যই শোনেন। 68 ওয়াদা করেছেন আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং কাফেরদের জন্য দোজখের আগুনের, তাতে পড়ে থাকবে সর্বদা, সেটাই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদের প্রতি অভিশপ্ত করে আছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। 69 যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকেরা তোমাদের চেয়ে বেশি ছিল শক্তিতে এবং ধন সম্পদ ও সন্তানের অধিকারীও ছিল বেশি, অথবা তারা উপকৃত হইয়াছে নিজেদের অংশের দ্বারা, আবার তোমরা ফায়দা উঠিয়াছ তোমাদের অংশের দ্বারা, যেমন করে তোমাদের পূর্ববর্তীরা ফায়দা উঠিয়াছিল নিজেদের অংশ দ্বারা, আর তোমরাও চলছ তাদেরই চলন অনুযায়ী। তারা ছিল সেইসব লোক যাদের আমল সময় নিশ্চিত হয়ে গেছে দুনিয়া ও আখিরাতে, আর তারাই হইয়াছে ক্ষতির সম্মুখীন। সত্য তাদের সংবাদ কি এদের কানে এসে পৌঁছায়নি, যারা ছিল তাদের পূর্বে নূহ, আদ ও সমুদ্রের সম্প্রদায়ের এবং ইব্রাহিমের সম্প্রদায়ের এবং মাদাইনবাসীদের এবং সেসব জনপদের যেগুলো উল্টে দেওয়া হইয়াছিল তাদের কাছে এসেছিলেন তাদের নবী পরিষ্কার নির্দেশ দিয়ে। বস্তুত আল্লাহ তো এমন ছিলেন না যে তাদের ওপর জুলুম করতেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করত। 71 আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভালো কথা শিক্ষা দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। এদের ওপরে আল্লাহ তাআলা দয়া করবে, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী সুকৌশলী। 2 72 আল্লাহ ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন কানুন কুঞ্জনের, যা তলদেশে বৈধ হয় প্রশ্রবণ, তারা সেগুলির মাঝে থাকবে আর এইসব কানুন কুঞ্জনে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর। বস্তুত এই সমুদায়ের মাঝে সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি, এটি হলো মহান কৃতকার্যতা। 10ম রুকু। 73 হে নবী, কাফেরদের সাথে যুদ্ধ করুন, মুনাফিকদের সাথে তাদের উপর কঠোরতা করুন, তাদের ঠিকানা হলো দোজখ, তা হলো নিকৃষ্ট ঠিকানা। 74 তারা আল্লাহ তাআলার কসম খায় আমরা বলিনি, অথচ নিঃসন্দেহে তারা বলেছে কুফরি বাক্য এবং মুসলমান হওয়ার পর অস্বীকৃতি জ্ঞাপনকারী হইয়াছে, আর তারা কামনা করিয়াছিল এমন বস্তু যা তারা প্রাপ্ত হয়নি। 2 টিকা। অত আয়াতে মুমিনদের পরস্পরের বন্ধু ও সহায়ক বলা হইয়াছে, আর তাদের বন্ধুত্বের এই যোগসূত্র কোনো বাহ্যিক কারণে নয়, বরং এই বন্ধুত্ব হলো তাদের আদর্শিক কারণে, বিশ্বাস, চিন্তাধারা, গতি প্রকৃতি, আদর্শ ও দৃষ্টিভঙ্গির অভিন্নতা ও ঐক্যের কারণে। ফলে তাদের মধ্যে এই বন্ধুত্বের যোগসূত্র রইয়াছে। দেশ, অঞ্চল, ভাষা ও বর্ণের অমিল ও বিভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে রইয়াছে আত্মীয়তার বন্ধুত্ব।
এই ঐকনিক নিষ্ঠা ও বিশ্বাসের অনিবার্য ফলশ্রুতি। কুরআনে পাকে অন্যত্র রয়েছে মুসলমানরা পরস্পর ভাই ভাই, এতে পুরুষ নারী সকলে অন্তর্ভুক্ত। ইমানদার নারী পুরুষ পরস্পরের হিতাকাঙ্ক্ষী ও সহযোগী, তা পর্দার অন্তরাল থেকেই হোক না কেন। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ দিতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপুল কুরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এটা আমি উৎসাহিত হই। আর এই কোরআনের বাংলা অর্থ পড়লাম, এতে যদি কোনো ভুল ভ্রান্তি পান বা আল্লাহর কাছে প্রথমে মাপ চাচ্ছি, আল্লাহ মাফ করে দেবেন। আর আপনাদের কাছে মাপ চাচ্ছি, যদি ভুল ভ্রান্তি হয় তাহলে মাফ করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আছে রিপুল কুরাজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।